2022 সালের শুরুতে বড় ধরনের সুখবর দিয়েছে চীনের একাধিক ডিফেন্স ম্যাগাজিন। প্রতিবেদনে উল্লেখ করা হয় চীন জে-10 ফাইটারের अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। चीन जो है वो J-10C का अब जो वर्जन है J-10D बना रहा है, उसको वीवर बांग्लादेश की फिजाइया में ऐड करने का एक बेहतरीन मौका है। बांग्लादेश को लाजमी तौर पर इस फाइटर जेट को अपनी फिजाइया में ऐड करना चाहिए। तो विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। 2022 সালের শুরুতে বড় ধরনের সুখবর দিয়েছে চীনের একাধিক ডিফেন্স ম্যাগাজিন। প্রতিবেদনে উল্লেখ করা হয় চীন জে-10 ফাইটারের সর্বশেষ সংস্করণ জে-10D তৈরি করছে। নতুন সংস্করণ পূর্ববর্তী সংস্করণ থেকে অনেক বেশি আধুনিক এবং শক্তিশালী হবে, যা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। প্রশ্ন হচ্ছে জে-10D সংস্করণে কী ধরনের পরিবর্তন থাকবে। 2018 সালে জে-10C সংস্করণ সার্ভিসে যোগদান করে, যার 10 বছর পূর্বে 2008 সালে জে-10B ফাইটার সার্ভিসে আসে। অথচ 2005 সালে চীনা বিমান বাহিনীতে কমিশন হয় জে-10 ফাইটার। চীনা বিমান বাহিনী তার চাহিদা অনুযায়ী যখন প্রয়োজন হয়েছে আপগ্রেড করেছে। চীনের পরিকল্পনা হচ্ছে জে-10 ফাইটার দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের F-16কে মোকাবেলা করা। সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্র F-16 ব্লক 70 সংস্করণের ফাইটার তৈরি করেছে, যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে জে-10Cকে আপগ্রেড করা প্রয়োজন। এই পরিকল্পনার অংশ হিসেবে জে-10D ফাইটার নিয়ে কাজ শুরু করেছে চীন। আপকামিং ফাইটারের প্রধান আপগ্রেড হবে ডিজাইনগত পরিবর্তন। জে-10D ফাইটারের এয়ারফ্রেম হবে উন্নত কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ফলে রাডার ক্রস সেকশন পূর্বের তুলনায় কম হবে। বর্তমানে জে-10C সেমি স্টিলথ ফাইটার, যা রাডার ক্রস সেকশন 0.5 থেকে 1 স্কোয়ার মিটার পর্যন্ত। পূর্বের তুলনায় অস্ত্র বহনের হার্ড পয়েন্ট প্রসারিত হবে, ফলে অতিরিক্ত লং রেঞ্জের মিসাইল বহন করতে সক্ষম হবে। ফাইটারের ফ্রন্ট নচ আকারে 10% বড় করা হবে। এর প্রধান কারণ রাডার সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আসবে। শক্তিশালী রাডার সিস্টেম ইনস্টল করার জন্য প্রয়োজন বড় স্পেস, যার জন্য নোজ বড় করা হবে। এখানে রাডার সিস্টেম হিসেবে KLJ-5AES এর রাডার সিস্টেম ব্যবহার করা হবে। এই রাডার সিস্টেম চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-20 ফাইটারে ব্যবহার হয়। রেঞ্জ সর্বোচ্চ 280 কিলোমিটার পর্যন্ত। স্টেলথ টার্গেটকে 170 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। চীনের দাবি অনুযায়ী 160 কিলোমিটার দূর থেকে মার্কিন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35কে শনাক্ত করতে সক্ষম। সুতরাং রাডার সিস্টেমে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে জে-10D। পরবর্তীতে বড় ধরনের আপগ্রেড হবে ইঞ্জিন সিস্টেমে। বর্তমানে WS-10 TBC ইঞ্জিন ব্যবহার করা হয়, যার থার্স্ট সর্বোচ্চ 120 থেকে 140 কিলো নিউটন পর্যন্ত। অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন হলেও এর গ্রহণযোগ্যতা কম। আপকামিং জে-10D সংস্করণে WS-15 ইঞ্জিন ব্যবহার করার কথা রয়েছে। এই ইঞ্জিন চীনের পরবর্তী প্রজন্মের ফাইটার প্রকল্পের জন্য, যার সর্বোচ্চ থার্স্ট 160 থেকে 180 কিলো নিউটন। ইঞ্জিনের পারফরমেন্স শক্তিশালী হবার পাশাপাশি এর গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে। ইঞ্জিন শক্তিশালী হবার কারণে পেলোড সক্ষমতা পূর্বের তুলনায় 20% বৃদ্ধি পাবে, ফলে অনেক বেশি মিসাইল এবং বোমা বহনে সক্ষম হবে। এছাড়াও অ্যাভিওনিক সিস্টেমে চীনের পঞ্চম প্রজন্মের সরঞ্জাম ব্যবহার করা হবে, ফলে জে-10D অনেক বেশি আধুনিক এবং গ্রহণযোগ্য ফাইটার হিসেবে নিজেকে তুলে ধরতে পারবে। আর ইতিমধ্যে ডগ ফাইটে একাধিক চ্যালেঞ্জিং মহড়ায় নিজেকে প্রমাণ করেছে জে-10C। সুতরাং আপকামিং সংস্করণ অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। অ্যাভিওনিক সিস্টেমে আপগ্রেড করার পাশাপাশি বড় ধরনের পরিবর্তন আসবে আর্মামেন্ট সিস্টেমে। আর্মামেন্ট হিসেবে দুই ধরনের নতুন এয়ার টু এয়ার মিসাইল যুক্ত করা হবে। এগুলো হচ্ছে PL-221 এবং PLXS। উভয় মিসাইল লং রেঞ্জের। এর মাঝে PL-221 মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ 400 কিলোমিটার পর্যন্ত। মিটিওর মিসাইলের পর পৃথিবীর দ্বিতীয় কোনো এয়ার টু এয়ার মিসাইল যেখানে রামজেট ইঞ্জিন ব্যবহার করা হবে। এই ইঞ্জিন ব্যবহারের ফলে মিসাইল অনেক বেশি ম্যানুভারিং করতে পারবে এবং ওজনে হালকা হবে। সর্বোচ্চ ম্যাক 5 পর্যন্ত গতি তুলতে সক্ষম, অর্থাৎ হাইপারসোনিক এয়ার টু এয়ার মিসাইল। এটি পৃথিবীর সবচেয়ে বেশি লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল। পাশাপাশি অ্যাক্টিভ রাডার সিস্টেম থাকবে, ফলে নো স্কোপ জোন অনেক বেশি হবে। ধারণা করা হচ্ছে 80 কিলোমিটারের মাঝে ফাইটারকে টার্গেট করে ফায়ার করলে প্রতিপক্ষের ধ্বংস নিশ্চিত। বর্তমানে মিটিওর মিসাইলের নো স্কোপ জোন 65 কিলোমিটার পর্যন্ত। তবে PLXS মিসাইল অনেকটাই ব্যতিক্রম হবে। এর রেঞ্জ হবে 180 থেকে 200 কিলোমিটার পর্যন্ত। এর গতি হবে ম্যাক 7 থেকে 9 পর্যন্ত। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের হাইপারসোনিক বিমানের বিরুদ্ধে কার্যকর হবে এই মিসাইল। সম্ভাবনা রয়েছে এই মিসাইল রপ্তানি করা হবে না। অন পেপার অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ব্লক 70 থেকে আকাশযুদ্ধে অনেকটাই এগিয়ে থাকার কথা চীনের আপকামিং জে-10D সংস্করণের। তবে এয়ার টু এয়ার মিশনের পাশাপাশি চীন একাধিক লং রেঞ্জের ক্রুজ মিসাইল ব্যবহার করবে। ইতিমধ্যে একটি মিসাইল নিয়ে কাজ করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের AGM-158 মিসাইলের প্রতিদ্বন্দ্বী,
যার রেঞ্জ 1200 কিলোমিটার পর্যন্ত। এই মিসাইল যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। তবে এই মিসাইলের রপ্তানি সংস্করণ থাকবে 350 কিলোমিটার রেঞ্জের। স্টেলথ এই মিসাইল হবে গেম চেঞ্জার। এমন অসংখ্য মিসাইল এবং গোলাবারুদ নিয়ে কাজ করছে চীন, যা আপকামিং ग्रेट अपॉर्चुनिटी जो है बांग्लादेश के पास है J-10D को बांग्लादेश की फिजाइया में ऐड करने के लिए भी पर बांग्लादेश को लाजमी तौर पर चीन का ये फाइटर जेट अपनी फिजाइया में चाहिए। तो अगर बांग्लादेश इस फाइटर जेट को अपनी फिजाइया में ऐड करता है तो बांग्लादेश भी दुनिया को जवाब देने के लिए रेडी होगा। भारत को मुंह तोड़ जवाब देने के लिए, भारत के राफेल को ढेर करने के लिए बांग्लादेश को J-10D, J-10C इन फाइटर जेट को अपनी फिजाइया में ऐड करना चाहिए। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।